কিন্তু মানুষ এখনো মনে করে শত শত মামলা হলো শেখ হাসিনার বিরুদ্ধে, অনেক মামলা হলো তার পরিবারের বিরুদ্ধে, অনেক মামলা হলো অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের বিরুদ্ধে। 2008 থেকে 2024 সাল পর্যন্ত যে নির্বাচন কমিশন বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবার জন্য বিনা ভোটে 154 জন এমপি করেছিলেন, যে নির্বাচন কমিশন 2018 সালের দিনের ভোট রাতে করেছেন, প্রিয় ভাইয়েরা, যে নির্বাচন কমিশন 2024 সালের 7 জানুয়ারিতে বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দিলেন, যে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ঘুমিয়ে থাকছেন আর তার দোসরেরা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবার পরিকল্পনা করে ব্যবস্থা করে দিয়েছেন। জনগণ বলা শুরু করেছে, এখনো তারা কেন বহাল ছবি আছে। যারা আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, যারা 26,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন, বেতন দিয়েছেন, ভাতা দিয়েছেন, সেই কারিগররা এখনো কেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অবস্থান করছেন? ভাইরা, তাই আপনার মতো ব্যক্তির কাছে আমরা আশা করি তাদেরকে জরুরি ভিত্তিতে আইনের আওতা। এখন জনগণকে আবু সাহেবকে গুলি করেছে, তারা বহাল থাকলে এখনো সেই পুলিশ যদি এখনো চাকরিতে বহাল থাকে, তাহলে তো আমাদের একটু মনোকষ্ট থাকবে। প্রতিবাদের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, জনগণের দাবি, আমি গ্রামে থাকি, গত 15 দিন বন্যায় সব বেঁচে গেছে। বন্যার্থ মানুষের কাছে যখন রিলিফ নিয়ে যায়, রিলিফ দেওয়ার আগে বলে হাসিনার ষড়যন্ত্রকারীরা কি গ্রেফতার হয়েছে? দেখেন, শত কষ্টের পরেও আসলে কথা বলার চেষ্টা করে বাংলাদেশটাকে বিক্রি করে দিয়েছেন। যেই এমপি 1 কাপ চা খাওয়ার পয়সা ছিল না, যে ব্যবসায়ীরা সেদিন মিরপুরের সংসদ সদস্য বলেছিল, যারা চা দোকানে বসে আমার থেকে 1 কাপ চা খেত, তারা আজকে ব্যাংকের মালিক। আমার কথা নয়, আওয়ামী লীগের সাবেক